তো KFC-তে এই যে অর্ডার দিয়ে খাবার নিলাম বাচ্চাদের জন্য। ভিডিও করি আপনার ঘর দে, এটা নিবা না ওইটা নিবা? আমি যাইতাছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অলরেডি বাজে 11:35। ঘুম থেকে উঠছি অনেক আগে, বসে আসছি। আজকে তেমন কোনো কাজ নাই, কারণ হলো গত 5 রোজায় শুধু ভাজা পোড়া যত কিছুই করছি না কেন তার সাথে ভাজা পোড়া আসছি। আজকে ভাবতাছি কোনো ভাজা পোড়া করবো না। কালকে যে গরু মাংস রান্না করছি মেহমান আসার পর, ওই গরু মাংস ওইভাবে রয়ে গেছে, অল্প একটু খাওয়া হয়েছে। তো আজকে খিচুড়ি রান্না করব, এ দিয়ে আজকে চলবে। আজকে কোনো ভাজা পোড়া করবো না, এই জন্য আর কি আজকে একটু রিল্যাক্স। তো যাই হোক, চলেন, 3-4 দিন ধরে ওই পাশে যাওয়া হয় না, যাই। তার পাশাপাশি হলো গিয়ে গাছগুলো আমিও দেখি, আপনাদেরকে সাথেও শেয়ার করি কেমন হলো দেখি। আরও তো কাটার দরকার ছিল বৃষ্টির মা। তো যাই হোক, চলেন, যাই হোক ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো বাইরে খুব সুন্দর বাতাস, খুব সুন্দর বলতে খুব সুন্দর বাতাস, অনেক সুন্দর ভালো লাগতেছে। তো চলেন শেয়ার করি। জমায় থিয়া যাও, সেদিন বৃষ্টির মার দিয়ে যে এমন রয়েছে কাঁচাইছি, তারপরে তখনও পুরোপুরি হয় নাই। তো এই যে সিম গাছের সিম সবাই নিয়ে খাইতেছে, আমি না খাইলে কি হবে, সবাই খাইতেছে। তুমি আমার এমন বাগুন গাছ আইনা দিছো, আমি জীবন এমন বাগুন গাছ আইনা লাগাইলে বল না, একটা বাগুন গাছও ভালো না। যত বাজে বাগুন, তোমারটা তো ঠিকই আছে, আমার তো গাছগুলো এমকে বাজে বাগুন লইছ, চারা লইছ, সব বাজে বেগুন আমি লাগাই না, টিয়া কিনাই না, কম খামু। তো বন্ধুরা এই যে মরিচগুলা পাইকা রয়েছে, উনি তো উঠাইয়া, এই যে দেখেন মরিচগুলা। তো আজকে শুক্রবার না, মসজিদে শুরু হয়েছে। আর কলাটা আজকে কাটতাম, আজকে না কালকে কাইটা বলবো, কারণ কলার যে দাম, এক একটা কলা 10 টাকা পিস আনতাছে, যে প্রতিদিনই ভোর রাত্রে খায়। তো এই কলাটা ভাবতেছি কাটবো। আর আমার এখানে পুরাটাই কলা গাছ ছিল আগে, এই ফার্ম করার আগে প্রতি মাসে 3টা-4টা করে সরি নামাইতাম, খুব সুন্দর ছিল। এই আমার ফার্ম করে আমার সব দিক দা লস। তো এই যে পানি দিছে বৃষ্টির মা কিছুক্ষণ আগে গাছে, বেগুন গাছগুলো একদম বাজে হয়ে গেছে। তো ভাবতেছি এগুলো উঠাই আবার নতুন করে বেগুন গাছ আনবো, আইনা লাগাবো। তো মানুষের মানুষ যদি কাজ করাইলে কোনো কিছুই হয় না, দেখছি আমি নিজেই নিলাম মার্কেটে যাই বেগুন ছাড়া আনবো দেখে ভালোটা। আর সিম চাইছিলাম হলো কি জানি বলে বীজ রাখবো, এই বিসি বানাবো। উপরে তো কয়টা আছে, ওই মানুষ চায় তো যে আমি যে চাই আর এই বলে উঠাই নেওয়া যায় না, আর মন মতন উঠাই নেওয়া যায়। তো যার কারণে আর বিসি রাখতে পারলাম না। তাই যাই হোক, রমজান মাস খাক, এটাও সোয়াব, আমি খাই না আরেকজনে খাবে, সমস্যা নেই। তো উপর তো জানি কাটা বাইরে নিয়ে গেছে ভাইরা। কি সুন্দর বাতাস দেখছেন বন্ধুরা। আর ওই যে শিশু গাছ না গড়ে গাছ বলে, এটার বিসি ঝনঝন ঝনঝন একটা শব্দ হয় যখন বাতাস আসে, খুব ভাল লাগে। তেজমানের মার সাথে রাগ করলাম, এখানে একবার পাতা দিয়া নোংরা করে গেছে, আমি এখানে হাঁটাহাঁটি করে আবার এখানে দিস আজকে। আজকে তেমন কোনো কাজ নাই, ভোর রাত্রে বৃষ্টির মা আর আমি দুজনে মিলে সব বাসি ধোয়া দায়ী যা আছে করে ফেলছি। এখন বৃষ্টির মা শুধু গড় ঝাড়ু দিতেছে, কাপড় ধুবে আর গড় মুছবে। আর এখানে এই যে গোলাপের ডালটা কাটা হয়েছে, পেঁপে গাছটা বড় হইতেছে, 2-3টা গাছ। এগুলো শুধু শুধু ফুল হয় না, শুধু শুধু এগুলো খালি ডাল বাড়তেছে, খালি ডাল। দেখেন পাতা পরে কি অবস্থা, পুরো বাতান বাড়ি। এই পাতা যে কতদিন লাগবে পয়রা শেষ হইতে আল্লাহই জানে। আমার বাড়িটা পুরা বাড়ির সামনে একটা জঙ্গল হয়ে থাকে,
বাতরা বাইরা এই ই করতে পাইলাটা দিয়া লাইতে হইব দুধ কতটুকু রয়েছে অল্প রয়েছে মেয়ে তো খাইতো না দুধটা ফ্রিজে থুয়ে দিতে হইব কালকে টাটকা দুধ জল দিছি না ফ্রিজে থুয়ে দিতে হইব কাকু শিখে না গেলে তারও থাকতো বাতরা বাইরে এই করে লাইতে হইব। তো বন্ধুরা যে দেখেন আমাদের কোনো কাজ নেই আজকে আপনি না রাইতে কইছেন এই ফল ফুটতে লয়ে যাবেন নেন নাই খেলা মনও নাই আজকে কি কাঁচা বেগুনের ই করমু আজকে একটু রিল্যাক্স হই নেই আজকে শুটকি ভুনা আছে মুরগির তরকারি আছে এই বড়া আছে মিলা জিলা আজকে এডি খাই সন্ধ্যাবেলা তো খিচুড়ি খাইলে আর রাত্রে খাইতো না বুঝছেন বোর রাত্রে এডি হয়ে যাব মুরগির তরকারি ভুনা চুনা শুটকি বাগার টাকার এডি শেষ কালকা নতুন রান্ধি টাটকা। তো বন্ধুরা কি বলেন সবাই বাসি তরকারি মজা লাগে না তো কালকেই রান্না করবেন এখানে তো আজকে আবার ইসমাইল মায় আজকে বড় বড় দিয়ে গেছে ছোটে আজকে আবার এই যে টমেটো দিয়ে গেছে কালকে যে টমেটো ছিল এটা ফুলবাড়িয়া বাইরে দিয়ে দিচ্ছি কারণ লেহারা কি না খায় না বোঝেন না এটি আবার দি না এটি ভাত দিই রাইতে আবার ওরা বাবারা ভুতরা কত ঢিরে ভর্তা বানায় খাইছে মহিষপুরা কষেকে এলা মহিষপুর মরিচ বাইরেছে এর গাছও যদি এই ক্ষেত্র যদি পানি দিয়ে দিত তো ভিজাইয়া তাইলে ঠিক ওই মরিচ ইচ্ছা মতন বাড়িত কই মরিচই নাই গাছ অনুসারে কোনোটা আবার সাদা মরিচ কোনোটা আবার কালো মরিচ এটা যদি খেতে ইচ্ছা মতন পানি দিয়ে দিত ভিজাইয়া এমনি করে মানুষ শাক হয়েছে কত অনুক্তি হইতো কালকা নিয়ে তুইলা খাম আর এন্দা নাই শাক হেন হেমুরে তো কাটা তুললা আনতে তুললা কালকে রানমু ওইলে কি হইব রোজাতে কোনো কিছু মজা লাগে না দিনও মনে কর কত কিছু দেখাম আমি কালকে দুধও খাই নি দুধ খাইলে কারে পেটে খালি পুটুর গ্যাসে খালি কেমন জানি লাগে কালকে দুধও খাইনি দুধ দিয়া ভাত খাই অন্য দিন কালকে খাইনি আমি খালি শুটকি বুনা দিয়া আর ইটা খাইছি বেগুন ভাজি দিয়া খাইছি 2-3টা ভাত এই মরিচ গাছগুলো নদী পানি দিত ইচ্ছা মতন মরিচ বাড়ি লেখার ইচ্ছা মতন আছে খালু কাম করে লাইছে এই লাভবান হ্যাঁ আক্তার মেয়ে দেন পুরা পয়সা পুরা বাজার তুলে লয়ে পড়ছে ভ্যারাইটিস বলে লয়েছে ভ্যারাইটিস আমার বিসিও লয়েছে ভ্যারাইটিস সব লয়ে পড়ছে আক্তার মেয়ের ভাইরাল কত সারা দিয়ে লইছেন দিয়ে দেন কয়টা আমারে ও নুকটি লইছে একু লাগাবেন কুমুরা দা ও হেমুরা কুমুরা এটা আমার আঙ্কেল আনছে এসব মুসকে আনতেন গেছেন 10 টাকা করে হলে ঠিক আছে 20 টাকা তো বেশি দিয়ে দিয়েছে 10 টাকার মরিচ আছে গাছ না একটা মরিচ জি চাই না আনছেন পরে ও আমি তো এমরা যাই না আমি তো গড়তে পারি না কি বেগুন কি লম্বা ও আমার গাছ দেন একটা বালা নাই ভালোই তো কইতাছে আমার এটা বালা না গাছ বালা না তো কি জুড়ি বেগুন না কি যত্ন করতাম গোবর কই পামু আমি হ্যাঁ দিছি এন্ডেল দিছি তো দিয়ে দিয়ে আমার গাছ এন্ডেল আমরা তো দেওয়ার পরে হ্যাঁ ও হলুদ মরিচ কি বাঙালিটা ও ভারি কইলো ধর 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 অমি সিঙ্গার গুরু ও হেমুরা তাই ব্যাগটি লাগাইছিলেন আপনি এনো এক আসবে দিকে ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে সিম বেচছেন কয় মন এইটা না উইডার কে আমার মাঝে সিম চাই আমি খালি উড়াই নিয়ে নিয়ে কাউ যাও আমি খাই না সিম রানলে
আম্মু তুমি হিজাব পিন্দা কই যাও? ওই নামাজ পড়লাম, নামাজ পড়লাম। আজকে আম্মু কি রান্না করছো? আজকে রান্না তো এখনো করি নাই, ওর মুখ খিচুড়ি রান্না করবো আজকে। ইত্যাদি হ্যাঁ, আজকে খিচুড়ি, গরুর মাংস খিচুড়ি। দেখো না, এই যে নামাজ থেকে ওঠার পর হাত পা এমন টানে, ইসারি না দিলে, এর মধ্যে কিছু না লাগাইলে এই যে একটা অবস্থা, এটা বলার মতন না। এই রিলের জন্য নামাজ তুইটা ভাবতেছে আগে লাগাই নিয়ে আসতে পারে। তুমি ভাত আছে, ভাত খাও বাজো। খাইতাম মা। সকালেও খাও নাই, এই পর্যন্ত কিছুই খাও নাই। সকালে বলে খাই নাই। কি খাইছো সকালে? পাও সত্য করে কথা। সকালে না খাইছে বড়া দিয়া ভাত। কোন সময়? তুই তো প্রাইভেটে চলে গেছো। তা প্রায় খাই নাই সকালের নাস্তা। এসে খাইছিলা? ওই বাইরে ওই যে আঙ্কেল আইসছে। খাইছে। তবে সকালের নাস্তা খাই নাই। ও ঠিক আছে, খাই সত্য কি করেন আপনি? এই যে রান্নাতে চলে আসছি, খিচুড়ি রান্নার জন্য অলরেডি পানি বসাই দিচ্ছি। এখানে লেবু কেটে নিচ্ছি আগে, ভাবতেছি শরবতের জন্য। শরবতটা বাউ করে আর রেখা তারপর হলো গিয়ে খিচুড়িটা বসে। খিচুড়ির জন্য তো এই যে মিষ্টি কুমড়াটা কাইটা নিচ্ছি। 2 ধরনের শরবত, একটা হলো ট্যাঙের আর একটা মিডের। এটা বাউ করে রেখে তারপরে করবো, খিচুড়িটা বসাবো। আর এখানে যে দলিয়া পাতা আনছি খিচুড়িতে দেওয়ার জন্য। কাটাকাটির পাশাপাশি কিন্তু রান্না তো শুরু করে দিয়েছি, কাটাকাটিও শেষ। এখানে হলো শরবত বানানো হয়ে গেছে, একটা ট্যাং আর একটা হলো মিঠাই। আর এদিক দিয়ে ধনিয়া পাতাটা ভিজাইছি, ধুয়ে পরিষ্কার করে কাইটা নিব। এদিক দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য লেবুটাও কাইটা নিচ্ছি। আর এদিক দিয়ে হলো গিয়ে মিষ্টি কুমড়াটা অলরেডি কষায় নিলাম। এখন হলো চাউলটা দিয়ে দেবো। চাউলটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করবো। এইটা তারপর পানিটা দেবো। পানিটা তো এই পাশে এই যে বসায় দিচ্ছি, অলরেডি বলক চলে আসছে পানিতে। রোদ আসছে না, তো রোদে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, পালাশির আমি চাউলটা বাইজা নিই, তারপর পানি দিয়ে দেবো বাইজা। সুন্দর এখানে ধনে পাতাটা কেটে নিচ্ছি অলরেডি। খিচুড়িতে এই যে পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। কিছুক্ষণ পর 2-1টা টমেটো দেবো কাইটা। এত হাত মুখ টানা টানে, পুরো শীতের সময় মনে হয় হাত মুখ এভাবে টানে নাই। কি যে একটা অবস্থা, ঠোঁট ফাইটা একদমই হয়ে থাকে। তো বন্ধুরা, বেজে গেছে এখন হলো গিয়ে কয়টা বাজে? 5টা 5 মিনিট। তো দেখতেই পেয়েছেন রান্না করতেছি। তো রান্না কমপ্লিট হয়েছে অনেক আগে। তারপরে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে আজান দিল, কাশ্মীর বাবা চলে গেল মসজিদে। আমিও এই যে তারপরে উঠা উজু করে নামাজ পড়লাম। তো নামাজ পড়লাম, পড়ার পরেই না এই যে হাত পা টানতেছে, পানি লাগার পরেই হাত পা টানে। তো দেখতে পেয়েছেন, বললাম এই যে আজকে খিচুড়ি, আজকে ফল ফুটো কাটবো না। কাশ্মীর বাবারে বলছি পারলে একটা তরমুজ নিয়ে আসো। সে আবার এই বাজার থেকে তরমুজ নিয়ে আসতে চায় না, বলে এই বাজারের তরমুজ এখানকার তরমুজ ওইরকম ভালো হবে না। তো তরমুজ কালকে শেষ হয়ে গেছে। তো ভাবতেছি আজকে শুধু খালি খেজুর নিব ইফতারিতে, আর হলো গিয়ে এই খিচুড়ি থাকবে। এখন মাংসটা বাইর করে চুলায় বসাবো। খিচুড়ি তো অলরেডি হয়ে গেছে। খিচুড়িটা একটু আগেই রান্না করছি, কারণ হলো কি ইফতারি টাইমে এত গরম জিনিস খাওয়া যায় না। আর কাশ্মীর বাবা বিশেষ করে গরম কিছুই খাইতে পারে না সে। তো এই জন্য একটু আগেই রান্না করে ফেলছি খিচুড়িটা। আর হলো গিয়ে এই এখন গরু মাংসটা যে রান্না ফ্রিজে রাখছি, ওইটা বাইর করে গরমে বসাবো। আর লেবু টেবু কাটা হয়ে গেছে, শুধু খেজুর নিব। আর যদি তরমুজ আনে তাহলে তরমুজটা কাটবো। ওই আজকে ফল ফুট কাটবো না, ফল খাওয়া হয় না। তো যাই হোক, চলেন কথা না বাড়ে খিচুড়িটা কেমন হয়েছে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মেয়েকে একটু দিছিলাম লবণটা চেক করতে। আমার মেয়ে খেয়ে বলতেছে ওয়াও আম্মু সেই স্বাদ সেই। তো বাচ্চা মানুষ, ও বলতেছে। তো একটু গাড়া গাড়া করে রান্না করছে। আমি রান্নার আগেই ভাবছি এত পাতলা করবো না খিচুড়ি, একটু গাড়া গাড়া করবো। তো এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু হঠাৎ হঠাৎ চাইরা দিতেছে কালার
এই ক্যামেরাতে কেন জানি না, কালারটা অনেক সুন্দর। তো যাই হোক, খিচুড়ি রান্না করছি, আর এখানে তো শরবত দেখতেই পেয়েছেন। তখন বলছি যে শরবতটা বানাচ্ছি, তো শরবত বানায় রাখছি। শরবতটা হলো গিয়ে যখন খাবে তখন শুধু খালি ঠান্ডা পানিটা মেশাবো। তো এখন মা এই গরু মাংসটুক বাইরে করে গরম করে নিব। তো কাশ্মীর বাবা সবসময় বলে যে তুমি যে খিচুড়িটা রান্না করো এটা মাংসের তরকারি লাগে না, মাংসের তরকারি সারেই খাওয়া যায়, সেই স্বাদ হয়। তো এটা কি, এটাতে এটা চিকেন। দেখেন দুধের কি পাতিলা বৃষ্টির মায় কোথায় রাখছে, দুধ কালকে খাই নাই, ওই আমার বাগের দুধটা আর কি রয়ে গেছে। তো এটাতেই আবার দেখা যাচ্ছে রাত্রে ওই প্যাকেট বাইর করে চালদানি ভরি। তো এই যে এতটুকু তরকারি। তো আমার বাড়ি যে কাজ করে খালায়, সেই খালায় বলতেছে 3 বছর হয়েছে কাজ করতেছি, আমি এতটুকু গোস রান্না করতে আপনাদের কখনো দেখি নাই। এখানে না রান্না করলো 4 থেকে 5 কেজি, একদম নিচে হইলো, খুব কম হইলো 3 কেজি। হ্যাঁ বললাম যে এডই রাখছি দেখে এটা রান্না করছি। আর তো কাশ্মীর বাবার বলতাম মাংস নিয়ে আসো, তাহলে সে যদি বলতাম 1-1.5 কেজি মাংস নিয়ে আসো, তারপরও সে 2-2.5 কেজি মাংস নিয়ে আসতো। তো ভালো হচ্ছে এটুক রান্না করছি, যেহেতু আমাদের পুরো পরিবারের সবারই কম বেশি চুলকানির জন্য গরু মাংসটা ওইভাবে খাইতে চায় না, অল্প খাইয়া শেষ ফিনিশ। তো এই এলো তা যাই হোক, তরকারিটা গরম করে নিই। গরুর রস বানাবে। তো বলছিলাম না আপনাদেরকে যে কাশ্মীর বাবার বলছিলাম তরমুজের কথা, তো নিয়ে আসছি এই যে। তো ভাবলাম নিয়ে আসছে যে তো একটু কাইটা ফ্রিজে রাখি। তরমুজটা লালই ভালোই না, মোটামুটি একটা ছাড়া রস বেশি না, বাউলা এটা ভালো লাগে না। এটা লাড়াতে ইয়ের সাথে দিয়ে দিলেন না, খিচুড়ির সাথে। কে খিচুড়ির সাথে দিব পাগল নাকি, খিচুড়ির সাথে দিতাম। ওই তুইছে ছবি খাম হইতে দিয়া ওই নিব এটুকুই থাক, এত কেটে লাভ নেই। আজকের খিচুড়ি কেমন হয়েছে দেয় নেই দেখতাম। এই যে আজকের খিচুড়ি একটু কইছে শুকনা শুকনা করে রান্না হয়েছে। এই যে মাশাআল্লাহ, দামি বড় টাকার খিচুড়ি খেয়ে আজকে একটু শুকনা শুকনা করে রাঁধছি। না কালার সুন্দর হয়েছে। দেখেন মাংস, শুধু সলিড মাংস বন্ধুরা, দেখেন দেখছেন। তো যাই হোক, তরকারিটা গরম হলে তরমুজটা ফ্রিজে নিয়ে রাখেন একটু ঠান্ডা। হাসো কেন? এমনি এটা পানি তো দিলাম রেখে দেওয়া এই সর্বত্রই এগুলা ওই বিয়ে টেবিলে নেন গা। ভালো যান দিকে ধরো, বৃষ্টি মানে যাচ্ছে। আমি সারছি এখনো সারছি তোমার কখন বেলাইছ ই করো অফ করো এত করো কে খিচুড়ি লাও শায়দ তোমার তুমি খিচুড়ি ওই যে এই দই শাহেদ রাজা দেখো পরে ধরো এই ধরো দই আমি নমাজ যাই গিয়া খিচুড়ির সাথে আজকে মাংস নেই, যেটা আছে এটি খাইয়া শেষ করো নে। রাত্রে তো মুরগি তুই খাইবা, সমস্যা কি? বুঝলি অন্যদিন দি মাংস ছাড়ে তোমার খিচুড়ি খাওয়ান যেত, আজকে আবার খিচুড়ি মাংস বিচার ওকে। হ্যাঁ
আলু দিমু আলু দিমু বুঝছি ও মারছে কত আলু লাগে এ সাইড না একটু ঝোল নাও কি লইবা আরে না নাও একটু ঝোল লো তুমি ঝোল খাও না কে তোমার প্লেট হইতে ঝোল একাশপে থাকাও তাড়াতাড়ি বৃষ্টি মা খিচুড়ি লম না আর ঝোল দিয়ে আমি মাখতাম না আমি হাত দিয়ে পড়ছি তুমি মাইয়া লো নেও আমি ই করুন নামাজ পড়বো নেও তো চলে আসছি বন্ধুরা ইফতারি খাইয়া ইফতারি করে নামাজ টামাজ পড়ে চলে আসছি রাজলক্ষ্মী তা আমি একা আসি না কাশ্মীর বাবা আসছে তবে কাশ্মীর বাবা গেছে একটা ব্যক্তিগত কাজে বিডিআর বাজার আর আমি একটু নামছি যে রাজলক্ষ্মীতে দেখি ঈদ কালেকশন কি আসছে অনেক দিন আগে এসে গেছিলাম রমজানের আগের দিন রোজার আগের দিন আর কি এসে গেছি তো আজকে দেখি কি কিনা যায় মানুষ আর মানুষ একদম কিনা পয়রা লইলাম তো বন্ধুরা এই যে হিজাবটা কিনছি হিজাবটা কিনা একদম পয়রা লইলাম এত পরিমাণ জ্যাম আজকে মার্কেট আজকে এটা বলার মতো তো যাই হোক যেটার জন্য আসছি ওইটাও কিনছি তারপরে সাথে একটা এই যে হিজাবও কিনলাম যেহেতু লাগে হিজাব এই যে কি দিয়ে দেখ এটা তো দেখা যায় না এই যে কিনা রইলাম কোনটা 1700 তো ঠিকই তো বলছে কোন কে টাকা পয়সা কে আমি বুঝি কেম কয় যেই কথা কয় মনে হয় যেন টাকার গাছ লাগাইছে আমার রুমের ভিতরে তো বন্ধুরা আমরা এই যে বিএফসি থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি কেএফসির মেয়েদের বাচ্চাদের জন্য খাবার নিতে মেয়ে বলছে কেএফসির থেকে খাবার নিতে এই জন্য কেএফসির থেকে খাবার নিতে যে অর্ডার করতেছে কাশ্মীর বাবা কোনটা কত 999 টাকা নেও দেখোয়ালা রাতের 10টার পরেতে নাই বড় বড়ই যায় হ্যাঁ কবার ভ্যানি ঠিক আছে যাই আর রান্না করতে ভাত ভালো তো দুধটা জাল দিয়ে আইসি বাইরেছি ওই বিলকে তাইলাম